সবাইকে শুভ সকাল। অনেকদিন পর আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। মাঝখানে কিছুদিন ভিডিও আমার একটু বন্ধ ছিল। অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন এই প্রফেশনে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, যার জন্যে আপনাদের সামনে কোনো নতুনত্ব ভিডিও আনতে পারিনি। অনেক আপডেট এসছে, সেই আপডেটগুলো আপনাদের সামনে একের পর এক আমি দেব, এবং প্রতিনিয়ত প্রতি সপ্তাহে আপনারা এই আপডেটগুলো পাবেন, ভিডিওর আপডেটগুলো। এবং সেখানে অনেকের অনেক ধরনের প্রশ্ন করেছেন এবং প্রতিনিয়ত অনেকের প্রচুর ফোন এসছে আমার কাছে। তাদের ফোনের যথেষ্ট আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি, এবং যদি কারো কিছু প্রশ্ন উত্তর আরও বাকি থেকে থাকে, আপনারা যদি আমি কল তুলতে না পারি, তাহলে আপনারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার চ্যানেলে দেওয়া আছে। আমাকে সবাই ফোন করতে পারেন। সবার ফোন কোর্টের আওয়ারে করবেন না, 3টের পরে করবেন। এবং এই সময়টাতে আমি যদি কেউ ফোন করে থাকেন, তাহলে সেই ফোনটা আমি অবশ্যই ব্যাক করে নেব, তাতে চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে? তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এবং ভিডিওটি যে বিষয়ের উদ্দেশ্যে বানানো, সেটা হচ্ছে মূলত যে আমরা অনেকেই সেসব 18 বছরের ছেলে মেয়েরা আছেন, যারা কলেজ পড়ুয়া আছেন এবং যারা বিবাহিত জীবনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন, বিয়ে করতে চাইছেন, তাদের নতুন যে ভারতের আইন, আমাদের যে নতুন আইন 2021 সালে ডিসেম্বর মাসে যেটা পার্লামেন্টে উপস্থাপিত হয়েছিল, অর্থাৎ আমাদের যে ছেলে মেয়েদের বয়স, বিয়ের বয়স, যেটা ছেলেদের বিয়ের বয়স 21 এবং মেয়েদের বিয়ের বয়স 21 এবং ছেলেদের বিয়ের বয়স 23 করার কথা চলছিল। মূলত এই আইনটি সংসদে উপস্থাপিত হয় এবং তারপরে মূলত এই আইনটি করার উদ্দেশ্যই হলো যে আমাদের যে বর্তমান যে চাইল্ড ম্যারেজ অ্যাক্ট রয়েছে, অর্থাৎ প্রোটেকশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 2006, এই আইনটিকে অ্যামেন্ডমেন্ট করা, অর্থাৎ কিছু পরিবর্তন নিয়ে এসে নতুন করে আইন তৈরি করার জন্য এই বিলটি নিয়ে আসা হয়েছিল। এবং পরবর্তীকালে এই বিলটিকে আইনি পরিকল্পনা রয়েছে সরকারের। কিন্তু বর্তমানে যে সমস্যাগুলো রয়েছে, আমাদের ভারতবর্ষ একটি বিভিন্ন জাতি ধর্মের দেশ। এই দেশে কিন্তু বিভিন্ন রকম আইন রয়েছে, যেমন হিন্দুদের জন্য আইন রয়েছে, মুসলিমদের জন্য আইন রয়েছে এবং খ্রিস্টানদের জন্য আইন রয়েছে, আলাদা আলাদা আইন রয়েছে। কিন্তু আলাদা আইনে মুসলিমদের যেমন পার্সোনাল আইন রয়েছে, পার্সোনাল ল, মুসলিম পার্সোনাল ল, এই আইন রয়েছে। এখানে কিন্তু মেয়েদের বিয়ের বয়স বলা হয়েছে পুবার্টি এজ, অর্থাৎ মুসলিম মেয়েদের বিয়ের বয়স হবে 15 বছর পার হলেই। হিন্দু ধর্মে কিন্তু সেটা করা আছে 18 বছর এবং 21 বছর। তো মূলত বিভিন্ন ধর্মের এই আইনটাকে চাইল্ড ম্যারেজ অ্যাক্ট যে নতুন আইন এসেছিল, সেই আইনে কিন্তু এটাকে কখনোই এই যে মুসলিম পার্সোনাল লকে ডিভিয়েট করা হয়নি, অর্থাৎ এটাকে যে উল্লঙ্ঘন করে যাবে, এই লটাকে যে মান্যতা দেওয়া হবে চাইল্ড ম্যারেজ অ্যাক্টটাকে, সেটা কিন্তু এই আইনে বলা হয়নি। তার জন্য এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনা হয়েছে এবং সেখানে কিন্তু সমস্ত ধর্মের যে আইনগুলো রয়েছে, সেই আইনগুলোকে এই আইনের আওতায় আনবে এবং এই আইন দিয়ে পরিচালিত হবে বিয়ের বিভিন্ন বিষয়গুলো। তো বর্তমানে এই স্ট্যাটাসটা যদি বলি, এই স্ট্যাটাসটা এখন বর্তমানে কিন্তু এই আইনটি 2021 সালে ডিসেম্বরে উপস্থাপিত হয়েছিল, সেটা পার্লামেন্টের সংসদে। এবং সেখানে বর্তমানে সেটা প্রচুর বাকবিতণ্ডা হয় এবং সমস্যা হয় এবং সেখানে অনেক বিরোধীদের অনেক সমালোচনার মুখে পড়তে হয়। মূলত এই আইনটি সংসদে নিয়ে এসেছিলেন আমাদের তৎকালীন যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, স্মৃতি ইরানি মহাশয়া, তিনি নিয়ে এসেছিলেন। এবং তারপর বাকবিতণ্ডার পরে সেই আইনটি সেই বিলটি চলে যায় স্ট্যান্ডিং কমিটিতে বিশ্লেষণের জন্য, এবং সেখানে স্ট্যান্ডিং কমিটি গঠিত হয়। এবং বর্তমানে স্ট্যান্ডিং কমিটিতে এই আইনটি এখনও সেই বিশ্লেষণ অবস্থায় রয়েছে, অর্থাৎ এই আইনটিতে কিছু সংশোধনের ব্যাপার রয়েছে এবং সংশোধনের জন্য এই আইনটিতে এখনও আইনে পরিণত হয়নি, এখনও বিল অবস্থায় রয়েছে এবং স্ট্যান্ডিং কমিটিতে রয়েছে। অর্থাৎ এখন আজকের ডেট, আজকে 2025 সালের 24শে জানুয়ারি পর্যন্ত একটা এক্সটেনশন ছিল, যে লাস্ট 3 মান্থের একটা এক্সটেনশন নেওয়া হয়েছে 2024 সালে, এবং সেখানে আজকের দিনটা শেষ হচ্ছে। এরপরে আবার একটা স্ট্যান্ডিং কমিটিতে আবার একটা বিশ্লেষণ হবে। মোদ্দা কথা হচ্ছে যে বিলটি এখনও আইনে পরিণত হয়নি। পূর্বের ভিডিওতে আমি বলেছি যে কোনো একটা বিল যদি আইনে পরিণত হতে হয় বা করতে হয়,
সেটা প্রথমে কিন্তু স্ট্যান্ডিং কমিটিতে বিশ্লেষণের জন্য যদি প্রয়োজন হয় সেটা যাবে, তারপর সেখান থেকে ফিরে এসে রাজ্যসভায় যাবে, রাজ্যসভা থেকে পাশ হয়ে গেলে 1/3 ভোটে পাশ হয়ে গেলে সেখানে সেটা চলে যাবে রাষ্ট্রপতির কাছে, এবং রাষ্ট্রপতির অনুমোদনের পরে সেটা কিন্তু আইনে পরিণত হবে। আর সবথেকে একটা বড় বিষয় হচ্ছে যে কোনো আইন যখন সরকার লাগু করার চেষ্টা করে বা লাগু করতে চায়, তখন কিন্তু অবশ্যই সেটা মিনিমাম একটা 2 বছরের সময় স্প্যান বা 2 বছরের একটা সময় কিন্তু অবশ্যই নাগরিককে দিয়ে থাকে। মানে অর্থাৎ 2 বছর পর কোনো আইন যদি লাগু করতে হয় তাহলে সেটা 2 বছর পর থেকে এফেক্ট হবে, অর্থাৎ লাগু হবে। তাই বর্তমানে এই বিলটি এখনও সেই বিল অবস্থায় রয়েছে, এখনও পর্যন্ত আইনে পরিণত হয়নি। তাই যারা দুশ্চিন্তায় রয়েছেন যে মেয়েদের বিয়ের বয়স 18 থেকে 21 হলো কি না, তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ বিলটি এখনও আইনে পরিণত হয়নি। ছেলেদের বিয়ে বয়স 21 থেকে 23 হলো কি না, তাদের উদ্দেশ্যে বলছি যে এই বর্তমানে এই আইনটি এই বিলটি এখনও আইনে পরিণত হয়নি। এটা এখনও পর্যন্ত আজকের ডেট পর্যন্ত স্ট্যান্ডিং কমিটিতে রয়েছে এবং সেটা বিশ্লেষণ পর্যায়ে রয়েছে, অর্থাৎ সেটা কিন্তু রাজ্যসভাতেও এখনও পর্যন্ত আসেনি। তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনারা নিশ্চিন্তে যাদের তবে সর্বোপরি একটা কথা বলে রাখি সবাইকে, আপনারা অনেকে আমাকে ফোন করে জানতে চেয়েছেন বা ভিডিও কমেন্টসে বলেছেন যে 18 বছর হতে 6 মাস বাকি আছে বা 3 মাস বাকি আছে, তাহলে আমরা কি করব? মেয়ের বাবা জোর করে বিয়ে দিতে চাইছে। কখনোই নয়, মেয়ের বাবা তার ভারতীয় আইন সবাইকে মানতে হবে। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে বা হয়তো জোর করে কাউকে বিয়ে দিতে চাইছে বা বিয়ে করিয়ে দিতে চাইছে, সেক্ষেত্রে আপনাদের আইনের জায়গাটা রয়েছে, আপনারা কমপ্লেন করতেই পারেন লোকাল পুলিশ স্টেশনের কাছে। এবং এছাড়াও যদি আপনারা মনে করেন যে আপনারা সরাসরি সরকারি কোনো আইন নাম্বার রয়েছে, সেই নাম্বারটি বলে দিচ্ছি, সেই নাম্বারটি হলো 112। এই নাম্বারে ফোন করবেন। এই নাম্বারে ফোন করে আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে বা কমপ্লেন থেকে থাকে, মেয়ের বাড়ি থেকে জোর করে মেয়ের বাবা মা বিয়ে দিতে চাইছে বা মেয়েকে জোর জবরদস্তি মারধর করছে, এই ধরনের কোনো যদি কিছু করা হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই এই নাম্বারে কল করে আপনাদের বিষয়গুলো জানাবেন। আশা করি সমাধান সেখান থেকে আসবে। আর এটাকে আমরা মূলত চাইল্ড যে আমাদের সেকশন রয়েছে, সেই চাইল্ড সেকশনের ফোন নাম্বার এখান থেকে দিয়ে দেবে এবং তারপর সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সেটাকে ঠিক করে নিতে পারবেন এবং সেখানে একটা স্টেপ অবশ্যই নেবে। আর অনেক প্রশ্ন রয়েছে, আপনারা অনেক প্রশ্ন করেছেন, এই প্রশ্ন নিয়ে একটা পরবর্তী ভিডিও আমি আনতে চলেছি এবং সেই ভিডিওতে আমি বিস্তারিত জানাবো যে কার কী প্রশ্ন রয়েছে এবং সেই প্রশ্নের সমস্যার সমাধানগুলো আমি ভিডিওর মাধ্যমে দেবো। তাই আজকে এই ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। তো যারা এই দুশ্চিন্তায় ছিলেন তারা কিন্তু অবশ্যই দুশ্চিন্তা কাটিয়ে উঠুন, দুশ্চিন্তার কোনো কারণ নেই। বর্তমানে এই বিয়ের বয়স এখনও পর্যন্ত আইনে পরিণত হয়নি এবং যখন হবে তখন অবশ্যই আমি আপডেট আপনাদের সামনে নিয়ে আসব। আপনারা আমার বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও যেগুলো পরবর্তীকালে আমি তৈরি করব সেগুলো অবশ্যই আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এবং আপডেটটা পেয়ে যাবেন। আর যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন এবং সমাজের প্রয়োজনে এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সমাজের যে চেতনাকে বৃদ্ধি করার জন্য, সচেতনতা বৃদ্ধি করার জন্য এই ভিডিওগুলো আমরা করছি। তাই সবার কাছে অনুরোধ, যারা যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং পারলে শেয়ার করবেন। আজকে এতটুকুই, ভালো থাকবেন।